যেভাবেই হোক এই কমিটির পদ নিতে হবে আমাকে। স্যার আপনাদের বিল হয়েছে 1230 টাকা। কিসের বিল হয়েছে? এই যে আপনারা খাওয়া দাওয়া করেছেন তার বিল আইছে 1230 টাকা। তুই কি আমাকে চিনিস না যে বিল নিতে আইছিস? আমরা যে রাজনৈতিক মিটিং করতে আইছি, ঝামেলা করিস না সর। স্যার আপনারা এই জায়গায় রাজনৈতিক মিটিং করেন আর পারিবারিক মিটিং করেন। আপনাকে যে বিল আইছে আপনারা সেই বিলটা দিয়ে দেন, আমি নিয়ে চলে যাই। বেড়ে তোর গলিতে কোনো ভয় ডর নাই? আমরা শহরে যেতে খাতি যাই, কোনো জায়গায় আমাকে বিল নেয় না, এটুক স্যার আমাকে দেয়। আমরা পলিটিক্স করি। এখন আপনাকে বিল না নিয়ে ছাড় দিতে গেলে তো আমার সমস্যা হবে। স্যার আমি তো এই জায়গায় চাকরি করি, আপনাকে অর্ডারটা আমিই নিছি। এখন এই বিলটা যদি আমি বুঝাই দিতে না পারি তাহলে হয় আমার স্যালারিতে কাইটে নেবে আর নাহলে আমার চাকরি চলে যাবে। আমি কি তোর টাকা খাইছি? খাইছি রেস্টুরেন্টের মালিকের টা। তোর মালিক কই? মালিক ডেকে নিয়ে যা। আচ্ছা যাচ্ছি। শালাকে মনে কি কোনো ভয় ডর নাই নাকি বুঝলাম না। আইসা আমার কাছে বিল নিতে। এই মাসে কারেন্ট বিল এত হলো কিভাবে? ভাই একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? 3 নম্বর টেবিলে কিছু কাস্টমার বসে খাওয়া দাওয়া করেছে, তাকে সর্বমোট বিল আইছে 1230 টাকা। তা বিল নিতে গেছি, তারা নাকি বিল দেবে না। কেন বিল দেবে না কেন? কি বলছে তারা? তারা কচ্ছে তারা নাকি পলিটিক্স করে, এই জন্য তারা বিল দেবে না। আরো কচ্ছে তোর মালিককে ডাইকে নিয়ে আয়। আরো অনেক খারাপ ব্যবহার করেছে। ও আচ্ছা, আমারা দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে যাও, অর্ডার নিতে লাগো, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা দেখি আমাকে শরিয়াতুল্লাহ বাইরে একটা ফোন দিয়ে দেখি। শালা দেশের অবস্থা যে কি খারাপ হয়েছে, এসব ছেলেবেলে দুদিন পর যে কোন জায়গাতে আসে। কি রে ফোন ঢোকে তা কল ধরে না কি জন্য? আসসালামু আলাইকুম ভাই, আমার রেস্টুরেন্টের দিকে একটু আসেন তো, কিছু ছেলেপেলে এসে একটু ঝামেলা করতেছে, একটু দ্রুত আসেন ভাই। ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে, আর কোনো মিটিং মিছিল বাদ দেওয়া যাবে না। ভাই আপনারা নাকি আমার খুঁজতেছিলেন? আপনি কে ভাই? এই রেস্টুরেন্ট আমার। ও আচ্ছা, রেস্টুরেন্ট আপনার। তা কি সমস্ত ছেলেপেলে রাখছেন আপনি? কেন ভাই, কি করছে আমার ছেলেপেলেরা? আমরা এই জায়গায় রাজনৈতিক মিটিং করতেছি, কিছু খাওয়া দাওয়া করছি, ও আইসা আমার কাছে বিল চাই। কত বড় বেয়াদব! কেন এই জায়গা বেয়াদবির কি হয়েছে? আপনারা রেস্টুরেন্টে আসছেন, খাওয়া দাওয়া করছেন, তা সেই খাওয়া দাওয়ার বিল আপনারা দেবেন না? আমরা শহরে যেখানে যাই না কেন, কোথাও খাওয়া দাওয়া করলে আমাকে বিল নেয় না, কারণ আমরা পলিটিক্স করি। আপনারা পলিটিক্স করেন আর যাই করেন, সেটা আমার দেহের বিষয় না। আমি একজন ব্যবসায়ী, এই জায়গায় ব্যবসা করতেছি, আর আমার এটা হালাল ব্যবসা। এই জায়গায় এসে আপনি 2 টাকার খাওয়া দাওয়া করলেও ওই 2 টাকাই আপনার দিয়ে যাইতে হবে, ঠিক আছে? ব্যবসা করার কি ইচ্ছা নাই এখানে আপনার? কেন ব্যবসা করার ইচ্ছা থাকবে না কেন? সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে আমি এই জায়গায় ব্যবসা করতেছি, তা সমস্যা কি? এতবার বাইরে না, পোলাপান দিয়ে কিন্তু আপনার রেস্টুরেন্টই বন্ধ করে দেবো। বুঝলাম না, আপনি রেস্টুরেন্ট বন্ধ করার কি সমস্যা? রেস্টুরেন্ট বন্ধ করবে কে? ভাই আসসালামু আলাইকুম। এই যে কি হয়েছে, কি সমস্যা? ভাই ওনারা কয়জন এসে খাওয়া দাওয়া করেছে, এরপর রাজনৈতিক পরিচয় দিচ্ছে, দিয়ে করছে খাবারের বিল দেবে না। এইসব ছেলেপেলে আপনাকে সাথে রাজনীতি করে? না না, এইসব পোলাপান তো এক অন্য দলের পিছনে ঘুরতো, এখন আমাদের পিছনে ঘুরতেছে পদ নেওয়ার জন্য। এই জন্যই তো দেই না। যারা অরিজিনাল রাজনীতিবিদ, যাদের ভেতরে রাজনৈতিক আদর্শ আছে, তারা কখনো এগুলো করবে না। ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমরা বিল দিয়ে দিচ্ছি। ভাই আমাকে বিলটা কোন জায়গায় দেবো? আচ্ছা শোনেন, বিল আপনারা তো অবশ্যই দেবেন। বিল না দিলে আমার এই জায়গাতে আমি বেরোইতেও দেবো না। তবে আপনাদের একটা কথা বলি, আপনারা যে কাজগুলো করতেছেন, এগুলো করার কারণে অরিজিনাল ভালো রাজনীতিবিদ যারা, তাদেরও বদনাম হয়। মানুষ মনে করে সব রাজনীতিবিদ খারাপ, তবে আসলেই এই ভাই যে কথা বলছে এইটাই সত্য। রাজনৈতিক আদর্শ যাদের মধ্যে আছে, তারা কোনো সময় এইগুলা করে না। তারা কখনোই মানুষের ক্ষতি করে না, অন্যায়ভাবে মানুষের টাকাও তারা মাইরে খায় না। তাই আপনাদের বলি, এখনো সময় আছে।